শেয়ার কারসাজির অভিযোগ ওঠার ৩ বছর পর জরিমানার মুখে পড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার তাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় সাকিবকে এই জরিমানা গুনতে হবে। এই ঘটনায় আরেক বিতর্কিত সরকারি কর্মচারী আবুল খায়ের ওরফে হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং জাহিদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর আগে ২০২২ সালে বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগ ওঠে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে, যাকে বাজার উন্নয়নে ভূমিকা রাখতে ২০১৭ সালে শুভেচ্ছা দূত করেছিল বিএসইসি। অন্যদিকে বছর ২ আগে কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। প্রাইমারি রেগুলেটর হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জও তদন্ত দল গঠন করে অভিযোগটি খতিয়ে দেখে। দুটি প্রতিবেদনেই সাকিব এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের নাম আসে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ব্যক্তিগতভাবে এবং মালিকানায় থাকা কোম্পানির বিও হিসাবের মাধ্যমে শেয়ার দরে কারসাজি করেছেন। কারসাজির অভিযোগ ওঠার পর মোনার্ক হোল্ডিংস সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি বলেছিলেন, তিনি খেলা ছাড়া অন্য কোনো বিষয়ে মন্তব্য করবেন না। জরিমানার সিদ্ধান্তের পর সাকিব আল হাসানের প্রতিক্রিয়া জানতে পারেনি বিডিনিউজ 24.com।